আফগানিস্তানে আবারও বদলে গেল আইন, কিন্তু এই পরিবর্তন নারীদের জন্য স্বস্তি নয়, বরং নতুন এক আতঙ্কের নাম হয়ে উঠেছে। বর্তমান শাসক গোষ্ঠী তালেবান জারি করেছে 90 পৃষ্ঠার নতুন দণ্ডবিধি। সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুনজাদা স্বাক্ষরিত এই আইনে বলা হয়েছে, স্বামী যদি স্ত্রী বা সন্তানকে শারীরিকভাবে শাস্তি দেন এবং তাতে যদি হাড় না ভাঙে বা গুরুতর ক্ষত না হয়, তাহলে সেটিকে অপরাধ হিসাবে গণ্য করা হবে না। এর মাধ্যমে বাতিল করা হয়েছে 2009 সালের নারীর বিরুদ্ধে সহিংসতা বিলোপ আইন। নতুন এই দণ্ডবিধিতে শুধু পারিবারিক সহিংসতাই নয়, বিচার ব্যবস্থাতেও আনা হয়েছে বৈষম্যমূলক শ্রেণীবিভাগ। সমাজকে ভাগ করা হয়েছে ধর্মীয় পণ্ডিত, অভিজাত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্তে। একই অপরাধের শাস্তি নির্ধারিত হবে অপরাধের গুরুত্ব নয়, বরং অপরাধীর সামাজিক অবস্থানের উপর ভিত্তি করে। অর্থাৎ একজন সাধারণ মানুষ যেখানে কারাদণ্ড পেতে পারেন, সেখানে একজন প্রভাবশালী বা ধর্মীয় আলেম মৌখিক উপদেশে পার পেয়ে যাবেন। আর বিচার চাইতে গেলে একজন নির্যাতিতা নারীকে আদালতে প্রমাণ করতে হবে তার হাড় ভেঙেছে বা শরীরে গুরুতর জখম হয়েছে। সাক্ষ্য দেওয়ার সময় থাকতে হবে পুরোপুরি আবৃত অবস্থায় এবং সঙ্গে থাকতে হবে স্বামী বা কোনো পুরুষ অভিভাবক। এমনকি স্বামীর অনুমতি ছাড়া আত্মীয়ের বাড়িতে গেলেও 3 মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। মানবাধিকার সংস্থাগুলো এই আইনকে বলছে মধ্যযুগীয় ও চরম উদ্বেগজনক। জাতিসংঘের প্রতিনিধিরাও সতর্ক করেছেন, এটি নারী ও কন্যা শিশুদের জন্য ভয়াবহ বাস্তবতা তৈরি করবে। কিন্তু আফগানিস্তানে এই আইনের বিরুদ্ধে কথা বলাও একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। ফলে সাধারণ মানুষ প্রাণের ভয়ে, এমনকি পরিচয় গোপন রেখেও মুখ খুলতে সাহস পাচ্ছেন না, কারণ প্রশাসন স্পষ্ট করেছে অপরাধের গুরুত্ব নয়, পরিচয়ই হবে শাস্তির ভিত্তি। প্রশ্ন থেকে যায়, এই আইন কি সমাজে শৃঙ্খলা আনবে, নাকি নারীদের ন্যূনতম আইনি সুরক্ষার শেষ দরজাটিও বন্ধ করে দেবে? মাসুদ হাসান, বাংলা টিভি।